পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ২৯৪ আসনের মধ্যে গেল ২৩ এপ্রিল প্রথম দফায় ১৫২ আসনে ভোট হয়। দ্বিতীয় দফায় ভোট ১৪২টি আসনে। ভোট যুদ্ধে মাঠে থাকা ১,৪৪৮ প্রার্থীর মধ্যে ১৪২ জনকে বেছে নেবেন ৩,২১,০০,০০০-এর বেশি ভোটার। পশ্চিমবঙ্গের ক্ষমতায় আবারও ফিরবে তৃণমূল, নাকি বিজেপির হাত ধরে আসবে পরিবর্তন, তা জানা যাবে আগামী ৪ মে। দ্বিতীয় দফার ৭ জেলার আসনগুলোর বেশিরভাগই তৃণমূলের ঘাঁটি। নদিয়া এবং উত্তর ২৪ পরগনার মতুয়াগড় বাদ দিলে সেই অর্থে বিজেপির শক্তি নেই। ২০২১ সালের নির্বাচনে এই ৭টি জেলার ৪টিতে একটি আসনও পায়নি বিজেপি। ১৪২টি আসনের মধ্যে বিজেপির দখলে ছিল ১৮টি, আর তৃণমূলের ঝুলিতে গিয়েছিল ১২৩টি আসন। আর হুগলিতে প্রথমবারের মতো ৪টি আসন পেয়েছিল গেরুয়া শিবির। ৭টি জেলাতেই সংখ্যালঘু মুসলিম ভোটার বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে আসছে বহুদিন ধরে। ১৪২টি আসনের ৩ ভাগের ১ ভাগের বেশি আসনে সংখ্যালঘু ভোটারদের আধিপত্য। ২০০৯ সালের লোকসভা নির্বাচন থেকে ১৭ বছর ধরে এই ভোটগুলোতে একচেটিয়া আধিপত্য তৃণমূলের। বাংলাভাষী সংখ্যালঘুর পাশাপাশি অন্য ভাষার মুসলিমদের সংখ্যাও কম নয়। বিশেষজ্ঞদের মতে বর্তমানে ধর্ম নয়, বরং রুটিরুজি এবং কর্মসংস্থানই ভোটারদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। এবারও এই সংখ্যালঘু ভোটারদের উপরই ভর করে আছে তৃণমূল। এবারের ভোটে আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু এসআইআর বা সংশোধিত ভোটার তালিকা। দ্বিতীয় দফায় ৭টি জেলায় ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ৫০ লাখের বেশি নাম। এসআইআর ভোটের সমীকরণের অন্যতম ভূমিকা রাখবে বলে মত বিশ্লেষকদের। মতুয়া সম্প্রদায় অধ্যুষিত এলাকায় বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর প্রভাব রয়েছে। নাগরিকত্ব সহ একাধিক বিষয়ে প্রতিশ্রুতি পূরণ না করা নিয়ে বিজেপির বিরুদ্ধে প্রচার চালিয়েছে তৃণমূল। যদিও গেল ৩টি বড় ভোটেই এখানে বিজেপির প্রভাব ছিল। এই ৭টি জেলায় ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জয়ের ধারা অব্যাহত রেখেছিল তৃণমূল। যদিও আরজিকর কাণ্ডে শহরাঞ্চলে তৃণমূলের জনসমর্থন কিছুটা কমেছিল। সেই সুযোগটি কাজে লাগিয়ে বিজেপি উত্তর ২৪ পরগনার পানিহাটিতে প্রার্থী দেয় আরজিকর হাসপাতাল কাণ্ডে নিহত চিকিৎসকের মা রত্না দেবনাথকে। তানভীর জানি, এখন বিশ্ব।